আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের শোনাইছি যে আসলে বাংলাদেশ পাসপোর্ট অফিসে যে আমি হয়রানির শিকার হয়েছি, সেটা নিয়ে আর কি আলোচনা করছিলাম যে কেমন প্রতারিত বা হয়রানির শিকার হয়েছি আমি। তো যা হোক, প্রবাস মানেই কষ্ট, কিন্তু আসাটাও অনেক কষ্ট। অনেক ইজিলিভাবে চলে আসতে পারে, আবার অনেকে সমস্যায় পড়ে। আসলে আমি কেমন সমস্যা মোকাবিলা করে এই প্রবাসী মাটিতে আসছি, অনেক স্ট্রাগল করে আমার আসতে হয়েছে এখানে। তো সেটাই আর কি আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো আমার এই প্রবাসী মাটিতে আসার পেছনে সবচেয়ে যার বড় অবদান, তিনি হলো আমার আব্বা। কারণ আজ থেকে 10-12 বছর আগে একবার বিদেশে আসার জন্য ঝুঁকি নিয়েছিলাম। তখন আমি ব্যর্থ হয়েছিলাম, কয়েকটা রাষ্ট্রে বই জমা দিয়েছিলাম, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারেও 11 মাস ট্রেনিং করছি, হয় নাই। কাতার হয়েছিল, ভিসা বের হয়েছিল, কিন্তু ফাইনাল মেডিকেলে যে আমার বুকে সমস্যার জন্য আমি আর কি আসতে পারিনি। পরে আর বিদেশে প্ল্যান বাদ দিয়ে দিয়েছিলাম। যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় আবার আমার 2022 সালে বিদেশে মাটিতে পাড়ি দিতে হয়েছে, কিন্তু এতটা সহজ ছিল না পাড়ি দেওয়াটা। কিন্তু আমার আব্বা যদি আমাকে সাপোর্ট না দিত, তাহলে হয়তো বা আমি বিদেশে মাটিতে আসতে পারতাম না, দেশেও ভালো কিছু করতে পারতাম না। কেন? আসলে পৃথিবীর সবার বাবাই মাই সন্তানের মঙ্গল চায়, এটা ঠিক। তারপরও আছে না, কিছু ক্ষেত্রে সন্তান যখন অবাধ্যটা বেশি হয়ে যায়, অনেক বাবা তখন অনেক কিছুই মানে ত্যাগ স্বীকার করে ভালোবাসে, আবার কেউ দূরে ঠেলে দেয়। তো তেমনই আসলে অনেক ঘটনাই আমার লাইফে আছে। তো একবার দুইবার তিনবার যদি ভুল করা যায়, সেই ভুল নাই শুধরানো যায়। আমি একটা জগতে চলে গেছিলাম। জগতে যাওয়ার পর এখানে এক থেকে না, এক দুই তিনবার না, 5 6 7 বারও মনে করেন যে একই ভুল বারবার করছি। তারপরও আমার আব্বা আমাকে দূরে ঠেলে না দিয়ে এই প্রবাসী মাটিতে পাঠাইছে। আমি অনেক টাকা লোকসান করছি, একে একে 6 7 বার। একবার দুইবার তিনবার হলে তো আসলে এটা মানা যায়, কিন্তু 6 7 বার তো এটা আসলে নিজের কাছে এখন বুঝতেছি যে আমি কি ভুলটা করছি, অনেক টাকা লোকসান করছি। তারপরও আমার আব্বা আমার উপর মহব্বত বা ভালোবাসা থেকে আমাকে বাইরে পাঠাইছে। যেভাবে হোক, ঋণপাতি করে হোক, যেভাবে হোক পাঠাইছে। তো মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া, এবং আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। তিনি মহান, তিনি আমার জন্য মহান। তিনি যদি আমাকে সাপোর্ট না দিত, তাহলে আজকে বিদেশের মাটিতে কেন, বাংলাদেশের গার্মেন্টসও আমার জায়গা হতো না। বাংলাদেশের গার্মেন্টসেও আমার জায়গা হতো না, যদি তিনি আমাকে সাপোর্ট, মানসিকভাবে আর্থিকভাবে সাপোর্ট না দিত। একটা ভুল দুইবার তিনবার করলে মানুষ মানে, 6 বা 7 বার আমি ভুল করছি। একটা জায়গায় যাওয়া বারণ, সেখানে আমি গিয়েছি, অগাধ টাকা নষ্ট করছি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমাকে বিদেশের মাটিতে পাঠাইছে। তো তিনি আমার জন্য যা করছে, আসলে পৃথিবীর সকল বাপ মাই, আমি আবারও বলি, পৃথিবীর সকল বাপ মাই সন্তানের মঙ্গল চায়, কিন্তু যখন সন্তান বেহারা হয়ে যায়, তখন অনেক বাবা মাই দূরে ঠেলে দেয়। তো সেক্ষেত্রে আমার আব্বার ব্যতিক্রম। তিনি আমাকে এতগুলো ভুল করার পরও, আর্থিকভাবে জরিমানা দেওয়ার পরও, তিনি আমাকে শুধরানোর জন্য এই দূরপ্রবাসে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এখন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আর বিদেশের মাটিতে আসা অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। আসলে অনেকে, এই যে অনেক ভিডিও দেখি যে প্রবাসে আসার পর দালাল বা এজেন্ট যেটাই বলেন, অনেকে গালিগালাজ করে। আমি আমার এজেন্টকে গালিগালাজ দিই না, আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। আসলে আমি প্রত্যেকটা ভিডিও বানাবো আমার লাইফে যেটা ঘটে গেছে সেগুলো বিষয় নিয়ে। তো আমি বিদেশের আগ আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগ পর্যন্ত আমার লাইফে কি কি দখল গেছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এবং আসার পর 3 মাস আমি কি করছি, কি খাইছি না খাইছি, সেগুলো ভিডিও সামনে আসতেছে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার আব্বা যদি আমাকে সাপোর্ট না দিত, ম্যানুয়ালি সাপোর্ট যদি নাই দিত, তাহলে আমার বিদেশ কেন, বাংলাদেশের মাটিতেও আমার জায়গা হতো না। গার্মেন্টসও আমি জব করতে পারতাম না। আমি দেশে একটা জব করতাম, কোথাও আমি জব করতে পারবো না, কারণ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, অনেক টাকা ঋণ। এই ঋণ আমি কীভাবে দেবো? যে কোনো একটা সিস্টেমে আর কি, যে কোনো একটা
পরে ইয়েতে যায় আর কি, বাজে নেশায় যায় আমার অনেক টাকা ঋণ হয়ে গেছিল। তো যাই হোক পরিশেষে আমার বাপ সেই ঋণগুলো একে একে 6-7 বার দিছে। দেওয়ার পরও তিনি আমার উপর বিশ্বাস রাখছে এবং আমাকে ভালোবাসা অনেক ভালোবাসে। তো ভালোবাসার খাতিরে বা ভালোবাসা বা আমার ছেলেটা কিছু এখন করুক বা ভালো হোক সেজন্য বাইরে পাঠাইছে। তাছাড়া আমার জীবনটা এলোমেলো হয়ে যেত, রিয়েলি রিয়েলি এলোমেলো হয়ে যেত। কারণ আমার যে টাকা ঋণ করছিলাম যে একটা নেশায় যা, তো আমি ওই টাকার ঋণ শোধ করতে পারতাম না যদি আমার বাপ হেল্প না করতো। তাহলে আমার কি তো সেন্সই থাকতো না, কারণ অনেক টাকা ঋণের চাপ। তো যা হোক, এখন আছি আলহামদুলিল্লাহ দূরপ্রবাসে। তো আপনারা নেক্সট ভিডিওতে আসলে আমি আপনাদের জানাবো যে পাসপোর্ট তৈরি করার পর এর পরবর্তীতে আমার সাথে কি কি হয়েছে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।